রাজনীতিবিদরা যদি আমি যে কথাটি এখানে আসলে শুনলাম মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান তিনি বললেন যে এটা রাজনৈতিক কারণে এতদিন ধরে তিনি জামাত ইসলামকে যুদ্ধ অপরাধী রাজাকার এটা বলেছেন। প্রতিপক্ষকে এটা বলতেই হয়। আমরা তো আসলে এই রাজনীতিটা প্রত্যাশা করি না, কিন্তু তারপরও আমরা শুনছি যে এটা আপনার মন্তব্য শুনতে চাই আসলে আমি। রাজনীতিবিদ হিসেবে উনি মনে করছেন যে এই জায়গাটা আর উনি থাকবেন না, উনি এই আদর্শটা মধ্যে থাকবেন না, আরেকটি আদর্শ বা আরেকটা দলে যাবেন। এ নিয়ে বিতর্কের কি আছে? বিতর্কের কোনো কিছু নাই, কিন্তু রাজনীতিবিদদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা যে আদর্শের রাজনীতিটা আপনারা করবেন। না না, এটা রাজনীতিবিদ তো সবাই। গোলাম আজম সাহেবের রাজনীতিবিদ, মৌলানা ভাসানুর রাজনীতিবিদ, সেই জিয়া রহমান রাজনীতিবিদ, সামরিক বাহিনী থেকে আসলো। তো আপনি কমিউনিস্ট, এরাও রাজনীতিবিদ, উগ্র ধর্মন্ধ গোষ্ঠীর রাজনীতিবিদ। তা আপনার দৃষ্টিভঙ্গিটা আপনি নিজে কোনটা পছন্দ করবেন সেখানে আপনি যাবেন। আপনি কথা বলছেন যেমন কেউ মনে করছে 71-এ শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছেন এখানে যুদ্ধ করার জন্য রাইফেল হাতে করে মানুষের পক্ষে অবস্থান নেওয়া। আবার একটা গোষ্ঠী মনে করছে যে 47-এ যে পাকিস্তান হয়েছিল সেখানে আল শামস আল বদর, সেখানে বাংলাদেশি ভূমিকার ওদের হত্যা করলে পরে পাকিস্তান রক্ষা হতে পারে, নারী নির্যাতন করলে পাকিস্তান রক্ষা হতে পারে। তাদের এটা আইডিওলজি মনে হয়েছে, তারা এটা গ্রহণ করছে, কিন্তু আলটিমেট তারা পরাজিত হয়েছে। এটা তো পাকিস্তানের একটা অংশ ছিল, আমরা যেখানে বসা ইস্ট পাকিস্তান ছিল, সেটাই বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। তো স্বাভাবিক কারণে মানুষের ইচ্ছার পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন। যেমন গোলাম আজমকে এই দেশে কোনো সরকার তার নাগরিকত্ব ফেরত দেয়নি, তার নাগরিকত্ব সে পাইছে কোর্টের মাধ্যমে। তো আপনি এখন কোর্ট যদি কাউকে মানে আপনি তাকে বর্জন করলেন, কোর্ট তার অধিকার ফিরিয়ে দিল, তা নাগরিকত্ব পাইছে কোর্টের অংশ যে আপনি অপরাধের বিচার করতে পারেন, কিন্তু জন্মসূত্রে যে অধিকারটা সে পাইছে সেটা আপনি কেড়ে নিতে পারেন না। তো সে এটা আমার এখন ওই রায়টা আমার বিস্তারিত পড়া আছে, সেহেতু তার নাগরিকত্ব আর তার কর্মের ভালো মন্দ নিয়ে বিচার হাইকোর্ট করে নাই। স্বাভাবিক কারণে গোলাম আজম সাহেবের অপরাধের পরে অনেকে তো ফাঁসি হয়েছে, জেল হয়েছে, সেটা তো আরেকটা প্রসঙ্গ। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে রাজনীতিবিদ মানে সব একই গণ্ডির মধ্যে আছে এমন না, এটা ভিন্নতর। যেমন শেখ মুজিবের কাছে মানে আপনি 10ই জানুয়ারি আগ পর্যন্ত শেখ মুজিব একটা 72-এর, আর 10ই জানুয়ারির পরের মৃত্যু অবধি আরেকটা। তো আপনি কোন শেখ মুজিবকে নেবেন? তার হত্যাকাণ্ড, তার বাকশাল গঠন, তার অবস্থান থেকে সরে রক্ষী বাহিনী কেন্দ্রিক তার ভূমিকা পালন, এটা আর নাকি আপনি 72-এর আগ পর্যন্ত মানে জনগণের পক্ষে যে ভূমিকা, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যে ভূমিকা সেটার পক্ষে নেবেন? শেখ মুজিব তো আসলে দুইটা। বাংলাদেশের মানুষ যেমন একসময় তার জন্য মানত করছে, আবার একসময় তার মৃত্যুর পরে আনন্দ করছে এই দেশে। তো একটা মানুষের বিস্ময়কর উত্থান, বিস্ময়কর পতন, এত নির্মম ভয়ঙ্কর পতন পৃথিবীর ইতিহাসে খুব কম পাবেন। আবার এরকম উত্থান, এত জনপ্রিয়তা, এত ভালোবাসা খুব কম পাবেন। এটা এই মানুষের এই জনপদে এটা সংগঠিত হয়েছে। সেই হিসাবে এই দেশের মানুষ যদি কোনো কারণে প্রতিশ্রুতি থেকে সরে যায় তাহলে এটা ভালো চোখে নেয় না, এবং সে যত আপনই হোক, যত নিজের মানুষই হোক, তাকে প্রত্যাখ্যান করতে 1 মিনিটের সময় নেয় না।